দর্শক, এই ঘটনার প্রেক্ষিতে এই মুহূর্তে রমনা থানা ডিসি কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমরা যুক্ত হচ্ছি সেখানে। কথা বলে আমি হয়তো বা ওরা যেন না বের হয়, তো এক পক্ষ যদি না বের হয় তাহলে হয়তো উত্তেজনা আস্তে আস্তে কমে যাবে। আর এই পক্ষ তো ভিতরে ঢুকে গেছে সিটি কলেজ, তো ওইটাই আমরা চাচ্ছি। ভাই ভাই বুম বুম বুম। এতক্ষণ কিন্তু পুলিশের রমনা জোনের ডিসি তিনি কথা বলছিলেন এবং তিনি যেমনটি জানছিলেন যে পুরো বিষয়টি নিয়ে কিন্তু আসলে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যে ঢাকা কলেজ এবং সিটি কলেজ, দুই কলেজের মধ্যে যে সংঘর্ষের ঘটনা, দুই দফায় বলা যায় যে যে সংঘর্ষের ঘটনা, সেটি কিন্তু এখন নিয়ন্ত্রণে আছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিক ব্রিফিং করে জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার সূত্রপাত সম্পর্কে তিনি যেমনটি বলেছেন যে ঘটনার সূত্রপাত সম্পর্কে পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম যে তথ্যটি দিলেন যে একটি কোচিংয়ের ক্লাসে দুই কলেজের শিক্ষার্থীদের বাকবিতণ্ডা এবং আইডি কার্ড ছিঁড়ে ফেলার মতো ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনার সূত্রপাত হয় এবং সেখান থেকে ঘটনা এত দূর গড়ায়। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে একজন শিক্ষার্থীকে কিন্তু ছুরিকাঘাত করার মতো তথ্য আমরা পেয়েছি। এই সংঘর্ষের মধ্যে তিনি গুরুতর আহত অবস্থায় আছেন এবং এই মুহূর্তে পুরো পরিস্থিতি শান্ত আছে। আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখন এই যে পুলিশের রমনা জোনের যিনি ডিসি আছেন তিনি যাচ্ছেন ঢাকা কলেজের দিকে এবং সেখানকার যে পরিস্থিতি আমরা দেখছি যে সামনে কিন্তু আবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা হলেও কিন্তু আমরা দেখছি যে আবারও কিন্তু সামনে হয়তো বা ঢাকা কলেজের দিকে একজন শিক্ষার্থীকে কিন্তু আসলে মারপিট করে এদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি কিন্তু সিটি কলেজের পোশাক পরিহিত অবস্থায় আছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশ কিন্তু আবারও কথা বলছে। আমরা একটু পুলিশের কথায় চলে যাব। স্টুডেন্ট যারা আছে উভয় কলেজের স্টুডেন্টদের তো যার কলেজে আমরা যাওয়ার জন্য বলছি। এখন দেখি এখানে যদি কিছু উত্তেজনা মনে আছে, আমরা একটু কথা বলে একটু যার কলেজের জন্য ঢুকে যায়, ওইটা যদি করতে পারি তাহলে হয়তো পরবর্তীতে আর ধাওয়া পাল্টা দেওয়ার কোনো ঘটনা ঘটবে না। ঘটনাটা আসলে ঘটলো এরকম পর্যায়ে আসলে কেন? এটা আরো কয়েকদিন আগের ঘটনা মনে হয়, যে উদ্ভাস কোচিং সেন্টারে মনে হয় এদের কোচিং করে দুই কলেজের স্টুডেন্ট এরকম থাকতে পারে। ওইখানে হয়তো বা কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে কি বলে ওই যে ছোট ছোট ঘটনা ঘটছে ওখান থেকে। আগামীকাল প্রথম সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, সেই হিসেবে আপনারা কি স্টেপ নিচ্ছেন? ভর্তি পরীক্ষা হবে, যেমনটি শুনছিলাম যে এই যে সামনের দিকে কিন্তু এখনও যে সংঘর্ষের ঘটনা, সামনের দিকে ছোটোখাটো সংঘর্ষের ঘটনা কিন্তু এখনও ঘটছে এবং আমরা যেমনটি তথ্য পাচ্ছিলাম যে পুলিশ যেমনটি তথ্য দিচ্ছিল যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, তবে আমরা দেখছি পরিস্থিতি কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি। আমি যদি একটু সামনে দেখাই যে সামনে কিন্তু এখনও ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু জড়ো হয়ে আছেন এবং তিনি ঘটনার যে সূত্রপাত সম্পর্কে তিনি যেমনটি বললেন যে ঘটনার সূত্রপাত সম্পর্কে তিনি যেমনটি তথ্য দিলেন, এই মুহূর্তে আমরা দেখছি আবারও এখানে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু জড়ো হয়ে আছেন। নিবিড়, আপনার মাধ্যমে আসলে আমরা ঘটনার সর্বশেষ যেই অবস্থা সেটি জানছিলাম এবং রমনা থানার ডিসিও বলছিলেন যে কী ঘটনার প্রেক্ষিতে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে। কিন্তু যেটি আসলে জানবার রয়েছে, আপনি বলছিলেন যে একজন শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন এবং এর আগে 4 জনও আহত হয়েছেন এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে। পরিস্থিতির যে অবস্থা আপনি এই মুহূর্তে সেখান থেকে দেখছেন, বলছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন, সেটি কি আরও সামনে কোনো ধরনের সংঘর্ষের রূপ নিতে পারে? আর একই সাথে হচ্ছে যেহেতু পুলিশও সেখানে অবস্থান করছেন, তারা শিক্ষার্থীদের সাথে কথা বলার মতো অবস্থায় গিয়েছিলেন কিনা বা এখন যাবেন কিনা, যেহেতু ডিসিকে আমরা দেখছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে। না, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী তারা কিন্তু কঠোর অবস্থানে আছেন এবং নতুন করে আর সংঘর্ষ হওয়ার তেমন সম্ভাবনা তারা দেখছেন না এই মুহূর্তে। আমরা যেমন তথ্য পেয়েছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা যাচ্ছেন
ঢাকা কলেজের দিকে, এবং সেখানে গিয়ে সেখানকার শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে হয়তোবা শিক্ষার্থী এবং শিক্ষকরা যারা রয়েছে, কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে হয়তোবা তারা কথা বলবেন, এবং তারপর আসলে বিস্তারিত যেটি হয় কিংবা সবশেষ যেটি তারপর হয়তো আমরা সেটি জানাতে পারবো। তো এখন পর্যন্ত বলা যায় যে এখন সংঘর্ষ ঘটনা নেই, এখন পরিস্থিতি শান্তই আছে, এবং ঢাকা কলেজের দিকেই কিন্তু আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু এগোচ্ছেন, এবং তিনি ঘটনার সূত্রপাতটি নিয়ে যেমনটি বলেছেন যে একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে কিন্তু এই ঘটনাটি ঘটে, এবং সেই ঘটনার পর থেকেই কিন্তু আসলে দুই কলেজের মধ্যে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সে রেশ কিন্তু আসলে আজকে এই পর্যন্ত পৌঁছায়, এবং পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি বারবার মধ্যস্থতার চেষ্টা করা হয়েছে। দুই কলেজের শিক্ষার্থীদেরই কিন্তু আসলে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, তবে বারবারই কিন্তু আমরা দেখেছি যে পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু বলা যায় যে তারা পুলিশের বাধা উপেক্ষা করে সংঘর্ষে ঘটনায় জড়ায়। এই মুহূর্তে আমরা কিন্তু ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকছি, এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও কিন্তু ভেতরে যাচ্ছেন, এবং ভেতরে গিয়ে হয়তোবা সেখানে বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা কলেজ কর্তৃপক্ষের যারা আছে, ঢাকা কলেজ কর্তৃপক্ষের যারা আছে তাদের সাথে আলোচনায় বসবেন, এবং সেখানে গিয়ে তিনি যেমনটি কিছুক্ষণ আগের ব্রিফিংয়ে তিনি যেমনটি আমাদের বলছিলেন যে তিনি একটি স্পষ্ট এবং যেখান থেকে এই ঘটনার সূত্রপাত সেই ঘটনাগুলোকে, অর্থাৎ যে কারণগুলোর জন্য আসলে এই সংঘর্ষের ঘটনাগুলো ঘটে, সেই সংঘর্ষের ঘটনাগুলো আসলে একদম গোড়া থেকে তিনি আসলে সমাধান করতে চান। পুলিশের এই কর্মকর্তা কিন্তু এমনটি বার্তা দিয়েছেন, এবং তিনি হয়তোবা এখন দুই কলেজে যাবেন, এবং তারা কিন্তু আলোচনা করবেন, এবং এরপর হয়তোবা আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। এই মুহূর্তে রমনা জোনের ডিসি এবং নিউ মার্কেট জোনের এসি তারা কিন্তু ঢাকা কলেজের ভেতরে রয়েছেন, এবং ভেতরে গিয়ে তারা হয়তোবা যে আমরা যেমন দেখছি অধ্যাপক AKM ইলিয়াস অধ্যক্ষ ঢাকা কলেজ, তার পক্ষে কিন্তু পুলিশ কর্মকর্তারা ঢুকেছেন, এবং সেখানে হয়তোবা কোনো আলোচনা হবে কিংবা আজকের যে সংঘর্ষের ঘটনা সেটির কারণ কিংবা সমাধানের কোনো কারণ আসলে খুঁজবেন তারা, এমনকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু কলেজের অন্যান্য শিক্ষকরা তারাও কিন্তু আছেন, এবং এখানে আমরা এক কাতারে যদি বলি ঢাকা কলেজের অধ্যক্ষ, সেই সাথে আমরা দেখছি কলেজের অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা আছেন তারাও আছেন, এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, শিক্ষার্থীরা আছেন, সবাই কিন্তু আসলে মূলত যে আলোচনায় বলা যায় যে আলোচনায় বসেছিল। এবং সেখানে কিন্তু আসলে এই যে কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হলো যে এই ঘটনাগুলোর যে সাম্প্রতিক সময়ে কিংবা এর আগেও যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর আসলে মূল কারণ কি সেটি আসলে তারা উদ্ঘাটন করবেন, এবং সেখান থেকে আসলে লাগাম টেনে ধরা যায় কিনা যে এই ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না, এমন কারণ থেকে কিন্তু আসলে এই যে কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা আসলে মূল যে কারণ সেটি আসলে উদ্ঘাটন করার চেষ্টা করবেন, এবং সেখান থেকে সমাধান খোঁজার তারা চেষ্টা করবেন। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে ঢাকা কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের সাথে পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি বৈঠকে বসেছেন, এবং আমরা যদি একটু তাদের কথাবার্তা শুনতে চাই যে তারা আসলে কথা বলছেন পরস্পরের সাথে, একটু সেই কথোপকথন শুনতে চাই। এটার সাথে অনেকটা কিন্তু এই যে যেটা হয়েছে আজকে অব্দি একজন যে নামছে চান্সেলর আমার তারা এসে মেরে সরকার ছেড়ে আইডি কার্ড নিয়ে গেছে সিটি কলেজের এরপর আবার এদের মধ্যে শুরু আমরা সাথে সাথে প্রায় 30 জন
তো আমি অনেকটা পাইছি। আমি নিজে গেছি, আপা গেছে, আপা গেছে। আমি এই দিক থেকে ধরুন যে সাউন্ড গ্রেড আছে তখন আমরা এদিকে ব্যাক করছি, কারণ সব কিছুতে এক্সট্রিম একটা ইয়ে আছে। আমি তারপরে ডিজিএফআই এদেরকে বলছি আসলে ওই অতটি দিয়ে সবসময় ইয়ে করে ফেস করা। আমাদের টিচাররা গেছে, পপুলারে এখনও 2জন টিচার আছে যারা আহত, তাদের চিকিৎসার ব্যবস্থা। আর পপুলারে আবার যারা আছে এরা আমাদের সাথে একটা যে কর্পোরেট চুক্তি আছে, এরা গেলে প্রাইমারি ট্রিটমেন্ট যা লাগে করে দেয়। এমনি যদি আজাদ সমস্যা হয় সেগুলো আমরা ওইটা সমস্যা না। এখন আমরা তো এর আগে যে একেবারে সিটি কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, ওদিকে আইডিয়াল কলেজ, ওই যে ম্যাডাম ওখানে তো ছিলেন, আমরা কিন্তু একবার বসছিলাম, আবার এটা নিয়ে ফলো আপ করা, গ্রুপ করা, এগুলো সবই হয়েছে। এখানে আমরা যেমনটি দেখছি যে তারা কিন্তু আলোচনায় আসলে যে কারণ, সেই কারণটি খোঁজার চেষ্টা করছেন, কিংবা আজকে যে সংঘর্ষের ঘটনাটি ঘটলো দুই কলেজের মাঝে, সেই সংঘর্ষের আসলে কারণটি কী, কিংবা কীভাবে সূত্রপাত হলো এবং এরপর কীভাবে বিভিন্ন ধাপ নিয়ে কথাবার্তা চলছে। এবং এর আগেও কিন্তু পুলিশের কর্মকর্তা বলছিল যে এর আগেও কিন্তু সব এই পাশাপাশি যে 3টি কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ, এই 3টি কলেজকে নিয়ে কিন্তু তারা আলোচনায় বসেছিলেন। এবং সেখান থেকে কিন্তু আলোচনার পরও কিন্তু আজকের যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনার পর কিন্তু আমরা আবার আরেকবার একটু তাদের কথা শুনতে চাই। ঝামেলার মধ্যে তাদের শিক্ষকদের ভূমিকা নিয়ে খুবই প্রশ্নবিদ্ধ। আমরা খুবই উদাসীন যে তারা এখন পর্যন্ত মানে আমাদের স্যাররা যেভাবে আমাদের পাশে থেকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, সিটি কলেজ যেভাবে সহযোগিতা করে, এই বিষয়টা আপনারা আমলে নেবেন। এবং আমাদের প্রায় 8-10 জন শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে, এই বিষয়টাও আপনারা দেখবেন। আমাদের প্রিন্সিপাল স্যার আছেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন পুলিশের। আমাদের 8-10 জন শিক্ষার্থীরা এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং সিটি কলেজের যে অনেক বেপরোয়া শিক্ষার্থীরা রয়েছে, আমরা বারবার কলেজ প্রশাসন থেকে তাদেরকে জানানো হয়, তারপরে তাদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয় না সিটি কলেজ। চিনি ওরা জানেও না, আমি শুনতেছে যে ঢাকা অথবা মনে হচ্ছে সিটি কলেজের এবং সাথে সাথে মারামারি শুরু, মানে এগুলো তো আসলে খুবই ভয়াবহ বিষয়। এবং এখান থেকে তো একটা পরিত্রাণ পাওয়া দরকার আমাদের, এখন এটা তো হইতেই থাকবে। ওইটা ইনশাল্লাহ আমি কালকে আপনাদের আমি স্যার আমি একটু বলি, আপনাদের কালকে যে ভর্তি পরীক্ষাটা আছে এটার জন্য ওইটা আসার সুযোগই নাই, আমি দিবও না। এটা তো আসলে কালকে যেটা আছে এটা যেহেতু আমরা জানি, এইটা নিয়ে কোনো টেনশন নেই। আজকে তো হয়েছে, এটা তো আসলে আমরা জানি না, এটা হুট করা হয়ে গেছে, তো তাৎক্ষণিক হয়েছে। এটা আগামীকালে এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপনাদের স্টুডেন্টদের সবাইকে বলে দেন যে এইটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নেই, আমাদের পর্যাপ্ত যা লাগে তাই দেবো, আর আমরা নিজেরা থাকবো, সমস্যা নেই। কিন্তু এই ধরনের পরিস্থিতি যেন না তৈরি হয়। আজকে যেটা হয়েছে, এখন যেটা হয়ে গেছে তো আসলে ফেরত আসার সুযোগ নেই। নতুন করে যেন পোলাপান আর নতুন না যায়। আর যেটা হয়েছে এটার যদি কোনো প্রতিকার দরকার হয়, সেটা আইনগত প্রতিকার হোক বা অন্য কোনো প্রতিকার হোক, সেটা আমরা প্রয়োজনীয়তা বসে, আপনারা আছেন, আমরা আছি, ওই কলেজের পরীক্ষা হয়ে গেলে রোববারে আমরা বসি, আপনাদের সাথে নিয়ে আমি ঠান্ডা জল লাগে হচ্ছে আমাদের কলেজের যারা অনার্স লেভেলের যারা শিক্ষার্থীরা আজকে যারা ছিলেন 90% যারা পরিস্থিতি নিয়ন্ত্রিত করার চেষ্টা সবার সহযোগিতার কারণে মানে যে কোনো প্রত্যেক জামালাতে আমাদের কলেজের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা, এটা মানে অনেকে ভুল মেসেজ দেয় যে ঢাকা কলেজে মনে হয় উস্কায় দেয়, বা ঢাকা কলেজ চেষ্টা করে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল। তো তারা কলেজে এটা যেটা আমি তো নিজেও থাকছি, ওইখানে ওদের যে নিবৃত করবে এরকম হয়তো 2-4 জন টিচার আছে, কিন্তু ছাত্রদের মধ্যে যে নিবৃত করবে এটা তো আমি কখনো পাই। আমি তো মানে রাত সাক্ষী আর কয়েকবার ছিলাম, তো এটা তো বিষয় আছে, এগুলো নিয়ে আমরা উঠাবো। আসলে আমরা একসাথে বসলে হয়তো একটু সমাধান হবে।
যাই হোক আজকে যেন আর না কোনো কিছু ঘটনা ঘটে, ওরা সবাই আছে, মিডিয়া আছে, এই আপনাদের রিকোয়েস্ট আমাদের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে কলেজের অধ্যক্ষ তাকে আসলে অনুরোধ করা হচ্ছে যেন কোনোভাবেই এই যে আজকের যে ঘটনা সেটির যেন পুনরাবৃত্তি না হয়, অনুরোধ করে কিন্তু আসলে অধ্যক্ষকে সে বিষয়ে বলা হচ্ছে। এবং কারণ যেটি যে বিভিন্ন সময় সংঘর্ষের মধ্যে যে শিক্ষার্থীদের যে নিয়ন্ত্রণের যে বিষয়টি সেটি নিয়েও আলোচনা হচ্ছে, এবং এর আগেও বিভিন্ন সময় যে সংঘর্ষগুলো হয়েছে সেসব সংঘর্ষের ঘটনা কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা আসলে চেষ্টা করবেন। এবং আগামীকাল কিন্তু ঢাকা কলেজের ভর্তি পরীক্ষা রয়েছে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো নিরাপত্তার ঝুঁকি না তৈরি হয় যারা পরীক্ষা দিতে আসবে তাদের মাঝে, সেই বিষয়টি কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে জানানো, তাদেরকে নিশ্চয় দেওয়া হচ্ছে যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং পুরো নিরাপত্তা বলয় কিন্তু আসলে কলেজকে ঘিরে রাখা হবে যেন কালকে নতুন করে আবার কোনো সংঘর্ষের ঘটনা তৈরি না হয় কিংবা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যেন না হয়। আমি আপনাকে বলি কোনো সবসময় ঢাকা কলেজের শিক্ষার্থী প্রত্যেকবার ঝামেলার সময় মানে পুলিশ আমাদের সাথে আচরণ করে। আজকে যে ঝামেলা আমরা সবাই ভাই কথা বলেন না আমাদের নিয়ন্ত্রণের বাইরে তো এই জায়গায় যদি উদ্যোগ না আপনি থাকলে অনেক আমরা সাহস পাই। আমাদের কলেজের অনেক সাধারণ শিক্ষার্থীরা আপনার সাথে আছে, আপনি পরিস্থিতিটা বুঝেন, অনেক পুলিশের বাইরে ছিল পরিস্থিতি না বুঝে লাঠি চার্জ করে, এবং আমাদের স্যাররা আছে এই সময় মাসে সাউন্ড দেন, পরিস্থিতি আরো নিয়ন্ত্রণে বাইরে। আমি গুরুতর হ্যাঁ, এরপরে আপনার প্রত্যেক ঝামেলাতে তাদের সবারই অভিযোগ যে ভাই পুলিশ আমাদেরকে সহযোগিতা করে না, বরং অ্যাকশনটা আমাদের দিকে দেয়। আপনি যেহেতু পুলিশ ওখানে দাঁড়াইছিল, তো বাস হচ্ছে আপনার সিটি কলেজের ছাত্ররা ভিতরে নিয়ে যাওয়ার সাহসটা কিভাবে পায়? কেন পুলিশ ওখানে থেকে বলতে দাও, আমি তো বলতেছি আমি আশা করি যে আপনি বিষয়টি আমলে নেবেন, এবং যারা পুলিশের আমাদের সাথে এরকম আচরণ করছে তাদের বিষয়ে আপনি একটি পদক্ষেপ নেবেন, এবং আপনার আইন অনুযায়ী তাদের বিষয়ে একটি শাস্তিমূলক ব্যবস্থা করবেন। আমাদের সামনে থেকে আরো